আপনার কাছে যখন বাচ্চারা আসে বা খুদেরা আসে তাদের বাবা মার সঙ্গে, কি করে বোঝেন যে এটা এক্স্যাক্টলি মাইগ্রেনের জন্য না অন্য কোনো কারণে? মাথা যন্ত্রণা অ্যাকচুয়ালি ক্লাসিফাই করা হয় দুটো ভাবে, একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা সেকেন্ডারি হেডেক। অনেকে ভাবেন যে চোখের পাওয়ারের জন্য হতে পারে, একদমই। অনেকে ভাবেন মাইগ্রেনের জন্য, অনেকে আবার ভয় পান যে ব্রেন টিউমার নয় তো। যদি কোনো সেকেন্ডারি কারণের জন্য হেডেক হয়, যেটা ধরুন যেটা তুমি বললে যে ব্রেন টিউমারের জন্য যদি কোনো হেডেক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই এর দিকে যাই। যে মাইগ্রেন থেকে কি আদৌ মুক্তির উপায় সম্ভব নাকি এটাকে কন্ট্রোল করা যায়? মাইগ্রেন থেকে কিন্তু কোনো মুক্তির উপায় নেই, আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। যে একটা এমন মন্ত্রা যার মাধ্যমে মাইগ্রেন থেকে মুক্তি সম্ভব। এটা একটা স্মার্ট হয়ে আছে বা একটা অ্যাক্রোনিম আমরা ইউজ করি, যেটা বলি স্মার্ট। হাড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন কি বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সেদ্ধ। সুকুমার রায় লিখেছিলেন মাথার ব্যামো কবিতায় আবল তাবলে। আজকের মাথার ব্যামোটা একটু অন্যরকম। 8 থেকে 80 মাথার ব্যামো আমাদের মোটামুটি সবার, তবে বড়রা আমরা বলতে পারি, আমাদের প্রকাশ করার ভঙ্গিটা ডিফারেন্ট হয়। কিন্তু যারা একদম ছোট্ট তাদের বোধ হয় ওই মাথার ব্যামোটা সহ্য করার বা মাথার ব্যামোটার কারণটাকে বের করার যথেষ্ট প্রবলেম হয় বই কি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বিখ্যাত নিউরোসার্জন, আপনারা সবাই জানেন, ডক্টর সব্যসাচী সাহা। আমরা ওনার কাছেই বলবো বিষয়টা, যে আলটিমেটলি আমরা প্রায়ই শুনতে পাই, আপনার কাছে ডেফিনেটলি প্রচুর পেশেন্ট এরকম আসে যারা একদম বাচ্চারা আসে, যারা বলে যে মাথার ব্যথার কারণে তারা স্কুলে যেতে পারছে না। অনেকে বলেন মাইগ্রেন, অনেকে ভয় পান যে ব্রেন টিউমার নয় তো, কারণ এখন টিউমারের বয়স হয় না। একদমই ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েই আপনার কাছে যখন বাচ্চারা আসে বা খুদেরা আসে তাদের বাবা মার সঙ্গে, কি করে বোঝেন যে এটা এক্স্যাক্টলি মাইগ্রেনের জন্য না অন্য কোনো কারণে? কতটা ভয়ের কারণ রয়েছে আর কতটা সতর্কতার? একদমই খুবই রিলেভেন্ট টপিক। বাচ্চাদের মাথা যন্ত্রণা, মানে আমরা আমাদের প্র্যাকটিসে প্রচুর বাচ্চা দেখি যাদের বাবা মা আমাদের কাছে নিয়ে আসছেন, এসে বলছেন যে ডাক্তারবাবু মাথা যন্ত্রণা এত হচ্ছে যে স্কুলে যেতে পারছে না, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না। তো আমরা ধরো একটা ওপিডিতে যদি আমি 10 জন পেশেন্ট দেখি, 2 জন কিন্তু এরকম বাচ্চা দেখি যাদের মাথা যন্ত্রণা হচ্ছে। তাহলে প্রবলেমটা বুঝতে পারছো কতটা খুব কমন প্রবলেম। এবারে আসি, তুমি যেটা বললে যে কি করে আমরা বুঝি যে মাথা যন্ত্রণাটা কি, মানে ইউজুয়ালি আমরা খুব কমনলি দেখি নাকি কোনো ব্রেন টিউমারের জন্য হয়। তো এই মাথা যন্ত্রণা অ্যাকচুয়ালি ক্লাসিফাই করা হয় দুটো ভাবে, একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক মানে হচ্ছে যখন আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি মাথা যন্ত্রণার, আর প্রাইমারি হেডেক মানে যখন আমরা কোনো কারণ খুঁজে পাই না। তো এই প্রাইমারি হেডেকের মধ্যে কিন্তু এই মাইগ্রেন বলে যে কথাটা খুব বহু প্রচারিত, সেই কথাটা আসে। অনেকের মিসকনসেপশন রয়েছে যে মাইগ্রেন শুধুমাত্র বোধহয় অ্যাডাল্টদেরই হয়, বাচ্চাদের হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও মাইগ্রেন ততটাই কমন। একেবারে আমার পরবর্তী প্রশ্ন যেটা অবশ্যই আপনার কাছে থাকবে সেটা হচ্ছে, মাইগ্রেনটা না হয় কমন, কিন্তু অনেকেই বলেন যে বাচ্চাদের মাথায় সাংঘাতিক ব্যথা করছে, দিনকে দিন ব্যথাটা বাড়ছে। তো অনেকে ভাবেন যে চোখের পাওয়ারের জন্য হতে পারে, একদম অনেকে ভাবেন মাইগ্রেনের জন্য, অনেকে আবার ভয় পান যে ব্রেন টিউমার নয় তো। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে না হয় সিটি স্ক্যানের ব্যবস্থা রয়েছে, কিন্তু বাচ্চাদের তো রেডিয়েশনের ভয় রয়েছে। একদম একদম। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিটি স্ক্যান ছাড়া আর কোন উপায় অবলম্বনে আপনি ধরতে পারেন যে হ্যাঁ বাচ্চাটি এক্স্যাক্ট প্রবলেমটা কোথায়? একদম তোমার প্রশ্নের ধরেই বলি আমি, যে বাচ্চাদের ক্ষেত্রে যখন এই মাথা যন্ত্রণাটা হয়, তখন আমি যেমন বললাম যে প্রাইমারি হেডেক বা মাইগ্রেন কিন্তু খুব কমন। রাইট। এবার মাইগ্রেন কিন্তু কোনো সিটি স্ক্যান ধরতে পারবে না বা কোনো এমআরআইও ধরতে পারবে না। যদি কোনো সেকেন্ডারি কারণের জন্য হেডেক হয়, যেটা ধরুন যেটা তুমি বললে যে ব্রেন টিউমারের জন্য যদি কোনো হেডেক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই এর দিকে যাই। মানে যখন এই মাথা যন্ত্রণার সাথে বমি হচ্ছে বা মাথা যন্ত্রণার সাথে যখন চলতে অসুবিধা হচ্ছে, ধরো চোখে দেখতে অসুবিধা হচ্ছে বা কথা বলতে অসুবিধা হচ্ছে এবং অনেকাংশে খিঁচুনি হতে পারে, এই সিমটমগুলো যদি থাকে, তখন আমরা একটা ইমেজিং মানে এমআরআই অ্যাডভাইস করি। যেটা বললে তুমি, সিটি স্ক্যানে ইউজুয়ালি রেডিয়েশনের একটা ভয় থাকে, ওই জন্য আমরা এমআরআইটা প্রেফার করি। কিন্তু মাইগ্রেনের জন্য কোনো রকম কোনো ইমেজিং এর দরকার হয় না, সেটা ক্লিনিক্যালি আমরা দেখে এবং কিছু প্রশ্নোত্তর করে সেটা আমরা বুঝতে পারি যে এটা মাইগ্রেন কিনা। একেবারে এই মাইগ্রেন যখন প্রশ্নটা এলো, অনেকেরই প্রশ্ন থাকে যে মাইগ্রেন হয়েছে, এটা থেকে মুক্তির উপায় কি? আমার নেক্সট কোয়েশ্চেন এটাই, যে মাইগ্রেন থেকে কি আদৌ মুক্তির উপায় সম্ভব নাকি এটাকে কন্ট্রোল করা যায়? একদমই, মাইগ্রেন থেকে কিন্তু কোনো মুক্তির উপায় নেই, আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। এবার আসে কিছু ট্রিগারিং ফ্যাক্টরস থাকে মাইগ্রেনের, যেমন যে আমাদের ধরো বাচ্চাদের ঘুম কম হচ্ছে, পড়াশোনার প্রচন্ড স্ট্রেস, বা ঠিকমতো খাচ্ছে না, মিল স্কিপ করছে, সেই সব ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনটা ট্রিগার্ড হয়। এবং কিছু খাবার রয়েছে, বাচ্চারা দেখবে যে কোল্ড ড্রিঙ্ক খেতে খুব বেশি পছন্দ করে অথবা চিপস খায়, ডার্ক চকলেট, এতে কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর এগুলো মাইগ্রেন। বা রোদের মধ্যে যাচ্ছে,
তখনও কিন্তু এটা ট্রিগার করছে, জল বেশি খাচ্ছে না, এই সবগুলোই কিন্তু মাইগ্রেনের ট্রিগারিং ফ্যাক্টরস। তো এটাই বলবো যে মাইগ্রেনটা কিন্তু কিউরেবল নয়, এটা প্রিভেন্টেবল। একদমই, অনেকে ব্রেকফাস্ট স্কিপ করেন, এটাও একদম একদম, এটাও ট্রিগার করতে পারে, এটাও তোমার মাইগ্রেনটা ট্রিগার করতে পারে। আমি লাস্ট কোয়েশ্চেনে আসবো আপনার কাছে, সেটা হচ্ছে আপনি খুব সহজ ভাষায় মজার ছলে অনেক কিছু সমাধান বলেন। ইফ আই টেল ইউ যে একটা এমন মন্ত্র যার মাধ্যমে মাইগ্রেন থেকে মুক্তি সম্ভব। এটা একটা স্মার্ট ওয়ে আছে বা একটা অ্যাক্রোনিম আমরা ইউজ করি, যেটা বলি স্মার্ট। স্মার্ট মানে এস ফর স্লিপ, মানে অ্যাডিকুয়েট স্লিপ যেন হয় বা অ্যাডিকুয়েট স্লিপ আওয়ার্স যেন হয়, ঠিক টাইমে ঘুমোতে যাচ্ছে, ঠিক টাইমে ঘুম থেকে উঠছে, সেটা মেনটেন করতে হবে। দেন কামস এম, এম ফর মিল, যেটা আমি বললাম যে খাওয়া দাওয়া ঠিক পর্যাপ্ত পরিমাণে করতে হবে, স্কিপ করলে হবে না, ঠিক। এবং এই যে খাবারের কথাগুলো বললাম সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। দেন কামস এ, এ মানে অ্যাক্টিভিটি, বাচ্চাদের একটু খেলাধুলো করতে হবে। এখন দেখবে বাচ্চারা সবসময় মোবাইল নিয়ে বসে থাকে বা কম্পিউটার সামনে থাকে বা টিভি দেখছে, একটু বাইরে বের করতে হবে, একটু খেলাধুলা যাতে করে বাচ্চা। দেন কামস আর, আর ফর রিল্যাক্সেশন, মানে একটু রিল্যাক্স, মানে ধরুন সব সময় পড়া পড়া সেই জিনিসগুলো, বা দেখবে তুমি খেয়াল করে যে একটা বাচ্চা স্কুল থেকে আসলো সঙ্গে সঙ্গে ক্রিকেট কোচিং এ চলে গেল বা কিছু, একটা স্ট্রেস বা গান বাজনা করছে, তো একটু রিল্যাক্স করারও সময় বাচ্চাদের দিতে হবে। আর লাস্টলি যেটা আমি বলবো যে টি ফর ট্রিগারিং ফ্যাক্টরস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেগুলো বললাম আমি, যে চকলেট, ডার্ক চকলেট অ্যাভয়েড করতে হবে, ক্যাফিনেটেড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, তারপরে এই যে ট্রিগারিং ফ্যাক্টরস, যে রোদে বেরোনো, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। তো এই জিনিসগুলো এই স্মার্ট ওয়েতে যদি ট্যাকেল করা হয় তাহলে কিন্তু মাইগ্রেন প্রিভেন্টেবল। মন্ত্র পেয়ে গেছেন, সুতরাং এই মন্ত্রটাকে জপে ফেলুন। এবং বাচ্চাদের কোনো সমস্যা হলে আমরা বারবার যেটা বলি, বড়রা কাল বিলম্ব করেন, বাচ্চাদের ক্ষেত্রে কাল বিলম্ব করবেন না। আপনার কোনো সমস্যা হলে অবশ্যই স্যার রয়েছেন, স্যারের নাম্বার আপনার নখদর্পণে এতদিনে, অবশ্যই যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট দিন। এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে সঠিক সময় সঠিক চিকিৎসাটা শুরু করা, কারণ উই অলওয়েজ সে যে any disease can be curable if it's detected early. Thank you so much. ধন্যবাদ।